নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। জলপাইগুড়ির একটি বেসরকারি স্কুলের উদ্যোগে ও জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সহযোগিতায় ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত হলো একদিনের শিক্ষামূলক ভ্রমণ। এই শিক্ষামূলক ভ্রমণে কালিম্পং জেলার অন্তর্গত গৈরিবাস সরকারি রাবার প্লান্টেশন কেন্দ্রে নবম ও দশম শ্রেণীর 27 জন ছাত্রছাত্রী রাবার গাছ থেকে কিভাবে রাবার সংগ্রহ করা হয়, উৎপাদন করা হয় সেগুলো তারা প্রত্যক্ষ দেখার ও শেখার সুযোগ পায়। এই কেন্দ্রের ম্যানেজার বিশ্বজিৎ চক্রবর্তী তত্ত্বাবধানে সহকারী ম্যানেজার গৌতম ছেত্রী হাতে কলমে গাছ থেকে রাবার সংগ্রহ করার প্রক্রিয়াকরণের সমস্ত কাজ করে দেখান। এছাড়া রঙ্গ সিঙ্কোনা উৎপাদন কেন্দ্রের ম্যানেজার রাম খাওয়াস সিঙ্কোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়া প্রতিরোধক ঔষধ কুইনাইন তৈরির বিভিন্ন পদ্ধতি শেখান। এছাড়া ড্রাগন ফ্রুট, গোলমরিচ, সিট্রোলিনা, কফি চাষ ও বিভিন্ন ঔষধি গাছের চাষ ও উৎপাদনের পদ্ধতি শেখানো হয়। এই শিক্ষামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রিন্সিপাল সহ জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সদস্য গৌতম মাহাতো ও শিক্ষক সুবীর সরকার। জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ডক্টর রাজা রাউত জানান, ছাত্রছাত্রীরা যেগুলো পাঠ্য বইয়ে পড়াশোনা করে সেগুলোই প্রকৃতির মাঝে গিয়ে হাতে কলমে শেখার সুযোগ করে দেওয়ার জন্যই এই শিক্ষামূলক ভ্রমণের উদ্যোগ নেওয়া হয়। আজকে জলপাইগুড়ি পাবলিক স্কুলের ক্লাস 9 এবং 10-এর ছাত্রছাত্রীদের নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ এবং আমরা জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব একটা যৌথ উদ্যোগ নিয়েছি এক দিবসীয় তাদেরকে প্রকৃতি পর্যবেক্ষণের জন্য। মূলত আমাদের এখানে গৈরিবাস ইপিকাক প্ল্যান্টেশন যে সেন্টার আছে গৈরিবাসে, মানে কালিম্পং রঙ্গ বলে এই জায়গাটিতে, সেখানে রাবার প্ল্যান্টেশনেরও একটা জায়গা আছে এবং ইপিকাক এবং সিনকোনা প্ল্যান্টেশনেরও ব্যবস্থা আছে। তো এই কর্তৃপক্ষের সাথে কথা বলে তারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, তাদের এক্সপার্টরাও এসছেন এবং তারা এই আজকের যে ছাত্রছাত্রীরা আছে তাদেরকে তারা এই বিভিন্ন বিষয় নিয়ে তাদেরকে জানাবেন। পাশাপাশি আমরা প্রকৃতি পরিবেশের মাঝে একদিনে কী করে প্রকৃতির কাছে প্রকৃতিকে আত্মস্থ করা যায় সেটারও একটা জায়গা তৈরি হতে পারে এই ধরনের ক্যাম্প। ফলে আমরা সামগ্রিকভাবে বিদ্যালয় কর্তৃপক্ষ এবং আমরা এবং এখানকার যে প্ল্যান্টেশন সেন্টার আছে এদের সবার সকলের যৌথ উদ্যোগে এই ধরনের একটা আমরা প্রোগ্রাম নিয়েছি। আশা করি এটা একটা অভিনব উদ্যোগ। আগামী দিনে আরও অন্যান্য বিদ্যালয়ের ছাত্রছাত্রী এতে অংশগ্রহণ করবে এবং তারা নিজেদেরকে প্রকৃতির মাঝে মেলে ধরতে পারবে।